উগান্ডা, যাকে বলা হয় পার্ল অফ আফ্রিকা বা আফ্রিকার মুক্তা, তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূ-রাজনৈতিক গুরুত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই স্থলবেষ্টিত দেশটির সাথে বহির্বিশ্বের সংযোগ স্থাপনের প্রধান মাধ্যম হল এন্তেবে আন্তর্জাতিক বিমানবন্দর। এটি উগান্ডার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, যা দেশটির রাজধানী কাম্পালা থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভিক্টোরিয়া হ্রদের তীরে মনোরম পরিবেশে অবস্থিত। শুধু পরিবহন কেন্দ্র হিসেবেই নয়, ঐতিহাসিক নানা ঘটনার সাক্ষী হিসেবেও এই বিমানবন্দরের নাম বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এন্তেবে বিমানবন্দরের ইতিহাস শুরু হয় 1928 থেকে 29 সালের দিকে ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে। এটি প্রথম প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটি একটি সাধারণ ঘাসযুক্ত রানওয়ে ছিল, যা মূলত ছোট বিমান এবং জলযান অবতরণের জন্য ব্যবহার করা হতো। 1951 সালে তৎকালীন ব্রিটিশ প্রিন্সেস এলিজাবেথ, পরবর্তীতে রানী দ্বিতীয় এলিজাবেথ, এই বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 1952 সালে যখন তিনি এই বিমানবন্দর দিয়ে কেনিয়া ভ্রমণে ছিলেন, তখনই তিনি তার পিতার মৃত্যুর সংবাদ পান এবং রানী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আধুনিক কালে 1970-এর দশকে উগান্ডার তৎকালীন রাষ্ট্রপতি ইদি আমিনের শাসন আমলে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং দীর্ঘ রানওয়ে নির্মিত হয়, যা বোয়িং 747-এর মতো বিশাল বড় বিমান অবতরণের জন্য উপযোগী ছিল। এন্তেবে বিমানবন্দরের কথা উঠলে 1976 সালের 4 জুলাই সেই রোমাঞ্চকর সামরিক অভিযানের কথা চলে আসে। 4 জুলাই 1976 সালে ইসরায়েলি কমান্ডোরা এখানে অপারেশন এন্তেবে পরিচালনা করেন। 100 জনের বেশি জিম্মিকে মুক্ত করার জন্য পরিচালিত এই অভিযানে ইসরায়েলি সেনারা অত্যন্ত সাহসিকতার সাথে বিমানবন্দর দখল করে নেয় এবং জিম্মিদের উদ্ধার করে। এই ঘটনাটি আধুনিক সামরিক ইতিহাসে অন্যতম সফল রেস্কিউ মিশন হিসাবে বিবেচিত হয় এবং এর উপর ভিত্তি করে পরবর্তীতে অনেক বই এবং চলচ্চিত্র নির্মাণ করা হয়। এন্তেবে বিমানবন্দরটি ভৌগোলিকভাবে অত্যন্ত সুবিধাজনক স্থানে অবস্থিত। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বাদু পানির হ্রদ ভিক্টোরিয়ার তীরে একটি উপদ্বীপে অবস্থিত। এর ফলে বিমানবন্দরের চারপাশের পরিবেশ অত্যন্ত শীতল ও আরামদায়ক। পূর্ব এবং মধ্য আফ্রিকার সংযোগস্থল হওয়ার কারণে এটি জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার লজিস্টিক হাব হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে কঙ্গো এবং দক্ষিণ সুদানের শান্তি রক্ষা কার্যক্রমের জন্য এটি একটি প্রধান ঘাঁটি। বর্তমানে এন্তেবে বিমানবন্দরকে একটি আধুনিক আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য ব্যাপক সংস্কার কাজ চলছে। বিমানবন্দরে 2টি প্রধান টার্মিনাল রয়েছে, একটি যাত্রীদের জন্য এবং অন্যটি কার্গো মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে যাত্রী টার্মিনালটি বছরে প্রায় 20 লাখ যাত্রী সেবা দিতে সক্ষম। বিমানবন্দরে 2টি রানওয়ে রয়েছে। প্রধান রানওয়েটি 1735, যা 3659 মিটার দীর্ঘ, সব ধরনের আধুনিক এবং বিশালাকার বিমান পরিচালনার জন্য উপযোগী। যাত্রীদের জন্য এখানে ভিআইপি লাউঞ্জ, শুল্কমুক্ত রেস্তোরাঁ এবং মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে। কার্গো টার্মিনালটি উগান্ডার তাজা ফুল, মাছ এবং ফল বিদেশে রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উগান্ডার জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা উগান্ডা এয়ারলাইন্স 2019 সালে পুনর্জন্ম লাভের পর এন্তেবে বিমানবন্দরকে তাদের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। বর্তমানে এখান থেকে নাইরোবি, জোহান্সবার্গ, দুবাই, লন্ডন এবং মুম্বাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। এছাড়াও এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ইথিওপিয়ান এয়ারলাইন্স এবং টার্কিশ এয়ারলাইন্সের মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলো এখান থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। 2015 সালে চীন থেকে সরকারের সহায়তায় এন্তেবে বিমানবন্দরের ব্যাপক সম্প্রসারণ ও আধুনিকায়নের প্রকল্প শুরু হয়েছে। ক্রমবর্ধমান যাত্রী চাপ সামলাতে একটি অত্যাধুনিক যাত্রী টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। বার্ষিক 1 লাখ মেট্রিক টন পণ্য ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিশাল কার্গো সেন্টার সম্প্রতি চালু করা হয়েছে। বিমানবন্দরের আধুনিকায়নে উগান্ডার পর্যটন শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এই এন্তেবে আন্তর্জাতিক বিমানবন্দর। গরিলা ট্রেকিং এবং বন্যপ্রাণী দেখার জন্য আসা পর্যটকদের প্রধান প্রবেশদ্বার হচ্ছে এই এন্তেবে বিমানবন্দর।
পরিশেষে এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দর কেবল সিমেন্ট এবং কংক্রিটের একটি স্থাপনা নয়, এটি উগান্ডার স্বাধীনতা, সংগ্রাম এবং অর্থনৈতিক অগ্রগতির এক জীবন্ত প্রতীক। ইতিহাসের পাতায় রক্তাক্ত অধ্যায় থাকলেও আজ এটি একটি শান্তির দূত হিসাবে পূর্ব আফ্রিকায় নিজেদের অবস্থান সংহত করেছে। আধুনিক সুযোগ সুবিধা এবং ক্রমবর্ধমান যোগাযোগের মাধ্যমে এই বিমানবন্দরটি অদূর ভবিষ্যতে আফ্রিকার অন্যতম শ্রেষ্ঠ আন্তর্জাতিক বিমানবন্দরের কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে মন থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, সেই সাথে কৃতজ্ঞতা এতক্ষণ সময় আমার সাথে অবস্থান করার জন্য।